هذا التين انا زرعته عندنا في الكويت هنا. কুয়েতে অফরা কৃষি অঞ্চলে অনেকেই বাণিজ্যিকভাবে সবজি চাষ করছেন। এর মধ্যে কিছু শৌখিন নাগরিক আছেন যারা ফার্মের সবজি চাষের পাশাপাশি আম, কলা, পেঁপে, বরই, ডুমুর সহ বিভিন্ন ফল গাছের চারা রোপণ করেন। এমনই একজন কুয়েতি নাগরিক ঈদ সারিয়াল আজমি। কয়েক বছর আগে তিনি ইকুয়েডর থেকে 8টি কলা গাছের চারা এনে নিজের ফার্মে রোপণ করেছিলেন। ভিন্ন কিছু উদ্ভাবন করার নেশা চেপে বসে তার মনে। বন্ধুবান্ধবরা তাকে টমেটো, শসা সহ বিভিন্ন সবজি চাষ করার পরামর্শ দেওয়ার পরেও তিনি কুয়েতে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে গেছেন। সেই সময়কার শখ এখন রূপ নিয়েছে বৃহৎ বাণিজ্যিক কলা বাগানে। মরুভূমির গরমেও প্রযুক্তির সহায়তায় চাষ হওয়া এই বাগানে বর্তমানে 24,000-এর বেশি কলা গাছ রয়েছে। আজমি জানান, আগামী অক্টোবরের মধ্যে এই সংখ্যা 30,000 পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা রয়েছে, যেখানে প্রতিবার 3 থেকে 500 বক্স কলা উৎপাদন করা সম্ভব বলে জানান তিনি। তার ফার্মে কর্মরত শ্রমিকদের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতার প্রশংসাও করেন তিনি। কলা চাষের পাশাপাশি এখানে পেঁপে, আম, আপেল, কমলা আছে। আমার এখানে 50 জন শ্রমিক রয়েছে। এদের মধ্যে 35 জন বাংলাদেশের। আমি মিশর, সোমালিয়া, সুদান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া থেকে শ্রমিক এনেছি, কিন্তু তাদের চেয়ে বাংলাদেশিরা ভালো কাজ করে। এই কলার ফার্মে মিশর, শ্রীলঙ্কা, সোমালিয়া, সুদান, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের শ্রমিক কাজ করেন। তবে বাগানে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা কলা চাষে বিশেষ দক্ষতা প্রদর্শন করছেন। ভিসা সহজ হলে কলা চাষে দক্ষ আরও শ্রমিক প্রয়োজন বলে জানান বাগানে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। দেশের বাংলাদেশের লোক সবাই এই গাছগুলির সম্বন্ধে জানে, কলা বাগানের সম্বন্ধে জানে। আমাকে বাংলাদেশে কলা গাছ আছে। আমরা যেগুলি লোক আনি তারাও কাম কাজ আইডিয়া আছে মোটামুটি। এই জন্য তারা বাংলাদেশের লোকের একটু পছন্দ করে। কুয়েতে প্রথম বাণিজ্যিকভাবে কলা উৎপাদনকারী হিসেবে দাবি করা ঈদ সারিয়াল আজমির এই সাফল্য একজন কৃষিপ্রেমীর স্বপ্ন পূরণ নয়, বরং কুয়েতের কৃষিখাতের জন্য অভূতপূর্ব এক অর্জন। কুয়েতে বাণিজ্যিক আকারে উৎপাদিত এই কলা বাগান কুয়েতের ফল বাজারে রাখবে অসংখ্য অবদান। এই অবদানে থাকছেন বাংলাদেশিদেরও। কুয়েতের অফরা থেকে মঈন সুমন, সময় সংবাদ।